নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আমি এখন সকালবেলা চলে এসেছি উনুনশালে রুটি করতে। আমার 2-3 দিন হয়ে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছে। মানে গ্যাসওয়ালাকে বলা হচ্ছে যে একটা গ্যাসের কথা। তো এখন গ্যাসের অবস্থা যা, গ্যাস পাওয়া যাবে না। তো এতদিন তো বসে থাকলে হবে না, উনানেই সব কিছু রান্নাটা করতে হচ্ছে। মানে সকাল থেকে রাত পর্যন্ত যা যা রান্নার দরকার, এমনকি সন্দীপের খাবারটাও এখানেই করতে হচ্ছে। সন্দীপের দুধ, তারপরে রুটি, সব কিছুটাই উনুনেই করতে হচ্ছে। এই দেখুন আমি এখন উনুনে রুটিগুলো করছি। আর এই দিক দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, উনুনটা ওই জন্যে একবার একবার নিভেও যাচ্ছে। আর সকালবেলা বাবুকে বললাম যে ছাতু খেতে, বাবু বললো আমি ছাতু খাবো না আজকে, মানে স্কুল যায়নি, মানে ছুটি ছিল। তো ওই জন্য বললো যে আমি একটু রুটি খাবো। তো রুটি করে নিয়ে একটু ভাবলাম যে পরোটা করে দিই, পরোটাই খাবে। তো এখানে আমি পরোটা করছি। দেখুন উনুনটা এত মানে ধোঁয়া, মানে হাওয়া দিচ্ছে, একবার একবার নিভে যাচ্ছে। তো আমি এবার জ্বেলে দিচ্ছি উনুনটা। তো রুটি আর করিনি, দেখুন পরোটাগুলো করছি। 2টো করে পরোটা একবারে সেঁকে নিচ্ছে। আর এখানে পরোটাটা আমার এখন হচ্ছে, মানে এই দেখুন তুলে রেখেছি। আর বাবুকে একটা দিয়ে এসেছি, ও যাতে খায়, ও নিজে তো খেতে পারে না। তো রুটিগুলো হয়ে যাওয়ার পর এই দেখুন বাবুর দুধটা উনুনে বসিয়ে দিয়েছি। তো উনুনে দুধটা হচ্ছে, দুধটা হওয়ার পর বাবুকে নিজে দিয়েছিলাম, ও খেতে পারেনি, ওকে আমি তারপর যে খাইয়ে দিয়ে এসেছি। ওকে খাইয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আজকে যেহেতু বারটা হচ্ছে বৃহস্পতিবার, মানে হিন্দু বাড়িতে এই বৃহস্পতিবারে একটু বেশি কাজই থাকে। তো সবার প্রথম হচ্ছে পুজো, বৃহস্পতিবারের পুজো। আর একটু মানে চৌকাঠে, মানে দরজার সামনে একটু করে আলপনা দিতে হবে হিন্দু বাড়িতে। তো ওটাই আমি একটু মানে চৌকাঠের সামনেগুলো একটু আলপনা দিয়ে দিচ্ছি মেন গেটেতে। তারপরে মা বাবার ঘরের সামনেটা, আমার ঘরের সামনেটা, রান্নাঘরের সমস্ত মানে সব জায়গাটা একটু করে আলপনা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি আলপনাটা এরকমভাবে দিয়েছি, কীরকম হয়েছে জানি না, তবে আমি এরকমভাবেই আলপনাটা দিই, মানে মোটামুটি ভালোই হয়। তো সবাই বলে মোটামুটি কাজ চলে যাবে যেরকম আলপনাটা আমি দিই। তো আলপনা দেওয়ার পর ঠাকুরের বাসনগুলো মানে কল থেকে মেজে নিয়ে চলে এসেছি, মেজে নিয়ে আর ফুল নিয়ে এসেছি। আজকে জানো তো, আজকে একটা মানে জবা ফুল পাইনি, কারণ গাছে একটাও জবা ফুল ফোটেনি, সমস্তটাই হচ্ছে সাদা ফুল। সাদা ফুলের জন্য একটা পুকুরের কাছে, মানে পুকুরের ধারে সাদা ফুল গাছ আছে, ওখান থেকে সাদা ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আর আমাদের গাছে জবা ফুলগুলো হয়, কিন্তু আজকে লাল জবাও ফোটেনি, সাদা জবাও ফোটেনি। তো কী করা যাবে, মানে সাদা ফুলগুলো দিয়ে পুজো করছি। তো এখানে আমি পুজো করছি, আর বাবু বাইরে বসে আছে। আর একবার করে মানে পুজোটা করছে, আর ওকে একবার করে সারা নিচ্ছি যে কোথায় আছিস, বাইরে কোথাও যাবি না। কারণ আমাদের মাঠের ধারে বাড়ি, মানে মাঠের দিকে শিয়াল কুকুর সব মানে বেরোয়। যদি বা বাইরে বেরোয় না, বাইরে গেলে আমাকে বলে যায়, তবু বলা যায় না যদি একবার করে বাইরে বেরিয়ে পড়ে। ওই জন্য একবার করে সারা নিচ্ছি। মানে কোনো কিছু কাজ করার আগে জিজ্ঞেস করতে, মানে খোঁজ নিতে হবে যে ও কোথায় গেল, মানে মাথার মধ্যে ওকে রাখতে হবে যে কী করছে, কোথায় আছে। বাইরে খেললে, মানে পুকুর আছে, মানে কলতলা যদি জল থাকে জলের মধ্যে ডুবে বসে থাকবে। আবার বাইরে